এখনো তুষার পড়তেছে। কালকে সকাল থেকে তুষার পড়া শুরু হয়েছে, 24 ঘন্টা তুষার পড়েছে। এখন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, গাড়ি ঘোড়া সব বরফের নিচে ঢাকা পড়ে আছে। এই দেখুন অবস্থা, সব গাড়ি বরফের নিচে। এই বরফ সরিয়ে পরিষ্কার করে তারপর গাড়ি বের করতে হবে। তারপর এখন রাস্তার অবস্থাও খারাপ, রাস্তা দিয়ে গাড়ি চলবে না, কারণ বরফ পরে রাস্তা ব্লক হয়ে গেছে। কিছুই করার নাই। এই দেখুন বরফ কি তালে পড়েছে। এটা একটা বিশ্ববিদ্যালয়ের মাঠ, সব কিছু একেবারে বরফ পরে সব সাদা হয়ে গেছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে সরকার থেকে, খুব সাবধানে চলাচল করার জন্য। খুব ইমার্জেন্সি কোনো কাজ না থাকলে কেউ যাতে বাইরে যাতায়াত না করে। এই দেখুন কি অবস্থা, বরফ পরে সব কিছু একেবারে একাকার হয়ে গেছে। এই দেখুন অবস্থা। স্বপ্নের কুড়িয়া স্বপ্নের মতনই সুন্দর, বাট অনেক কষ্ট। কাজ করা, যাতায়াত করা, বাইরে চলাফেরা অনেক কষ্ট। শীতের মৌসুমে একটু বেশি কষ্ট। বরফের সাথে যুদ্ধ করে চলতে হয় প্রবাসীদের, কাজে যেতে হয়, কাজ করতে হয়। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। এখন আমি রুমে চলে যাব, অনেক ঠান্ডা লাগতেছে।